তুমি বন্ধু কালা পাখি। ছোট পর্দা থেকে যে কজন অভিনেতা বড় পর্দায় ক্যারিয়ার গড়েছেন তাদের মধ্যে অন্যতম সফল চঞ্চল চৌধুরী। 2006 সালে রূপকথার গল্প দিয়ে চলচ্চিত্র অভিষেক এই তারকার। মনপুরা থেকে মনের মানুষ, টেলিভিশন আয়নাবাজি কিংবা দেবী, পাপপুণ্য, হাওয়া, তুফান, উৎসব, ক্যারিয়ারে যে কটি ছবিতে অভিনয় করেছেন তার প্রায় সবগুলোই পেয়েছে দর্শক। যত কাজ আছে আমার বা যে কাজগুলো পছন্দ করে দর্শক, তার সব কাজই বাংলাদেশে বানানো। ডিরেকশন বা যেমন হাওয়া সিনেমাটা বাংলাদেশের, মনপুরা, আয়নাবাজি, যেগুলো এখন ওখানকার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আছে এই ছবিগুলো। চারপাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়। অভিনয়ের এই তারকা জুলাই আগস্টের আন্দোলনের পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। এ নিয়ে প্রথমবার মুখ খুলেছেন চঞ্চল চৌধুরী। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ভুল থাকে। ধরলাম যে আমি 80% ভালো কাজ করেছি, 20% খারাপ কাজ করেছি। এখন কোন মানুষটিকে আমি আসলে এই কৈফিয়তটা দেব? সে কতটুকু ভালো করেছে, সে কতটুকু মন্দ করেছে, সেই হিসাবটি কি সে নিজে জানে? সে কি স্বীকারোক্তি দেয়? অথবা সে কি 100% শুদ্ধ হয়ে আর একজনের শুদ্ধতার বিচার করছে? তা কিন্তু করে না। আমরা অনেক সোশ্যাল মিডিয়ার যুগে অনেক জাজমেন্টাল হয়ে গেছি। আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর 2 ছবি। এছাড়া বছরব্যাপী আলোর মুখ দেখবে তার একাধিক সিনেমা। শুধু বাংলাদেশেই নয়, আসছে বছর কলকাতাতেও মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর নতুন ছবি। বেশ কিছু সিনেমাতে কাজ শুরু করেছি। অলরেডি 2টো সিনেমা শুটিং হয়ে গেছে, আপনারা জানেন, আন্ধার এবং কলকাতার ব্রাত্য বসুর সিনেমা শেকর। সামনে আরও 2টো ছবিতে অভিনয় করব, হৃদয় রানীর দম এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস। তারপরে দেশ এবং কলকাতা, ঢাকা এবং কলকাতা মিলিয়ে আরও পাইপলাইনে 4-5টা কাজ হবে। চঞ্চল চৌধুরী বলেন, একজন শিল্পীর পরিচয় তিনি শিল্পী, তিনি সবার, আর এই পরিচয় নিয়েই দর্শক হৃদয়ে বেঁচে থাকতে চান তিনি। নাজমুল আলম রানা, চ্যানেল 24।